না খাবারের মধ্যে বিষ দিতে পারে? তাহলে সৎ মা কোন খাবারে বিষ মিশিয়েছে? অন্নে মিশিয়েছে না ডালে মিশিয়েছে না চচ্চড়িতে মিশিয়েছে না পরমান্নে মিশিয়েছে আপনি জানবেন কি করে? একটা জায়গায় সবাই আসন পেতে সেবা করছে, সেখানে মাও বসেছে, বাবাও বসেছে, ছেলেও বসেছে। এইবার রাধে রাধে, এখন আপনার হরি বল খাবারে বিষ দেওয়া আছে ছেলের, ছেলে কি করবে? ছেলে যদি বুদ্ধিমান হয়, ছেলেকে যে খাবারগুলো দিয়েছে ছেলে যদি আগে বাবাকে দেয়, ছেলে যদি বাবাকে দেওয়া অভ্যাস থাকে, তাহলে মা চিন্তা করবে যে আমি তো বিষ মিশিয়ে দেবো, কিন্তু ওই খাবারটা যদি আমার স্বামীকে দিয়ে খায় তাহলে আমার স্বামী তো হরিবল হয়ে যাবে, তাহলে তো আমার সর্বনাশ হবে। আর ছেলের যদি অভ্যেস থাকে যে আমাকে মা যা দেবে আমি আগে বাবাকে দেব, আগে ভগবানকে দেব, তাহলে মায়া পিশাচি আপনার খাবারে বিষ মেশাতে পারবে না। এই বিষ হচ্ছে অহংকার। মায়ার এই জগৎ সংসারে খাবার খাচ্ছি, অনং ব্রহ্মা রসং বিষ্ণু ভোক্তা দেব জনার্দন এবং ধাতুয়া তথা জ্ঞাতা অন্ন দোষণ লিপ্যতে। এই মন্ত্রটা বলে যদি কেউ সেবা করেন, খাবারের যে বিষক্রিয়া, খাবারের যে বদগুণ, এই বদগুণটা সঙ্গে সঙ্গে চলে যাবে। এই মন্ত্রটা 3 বার বলে তারপরে অন্নে আপনি হাত দেবেন, হরি বল রাধে রাধে। তাহলে দেখুন সেই ভগবানের হরি বল ছেলের যদি অভ্যেস বাবাকে দেওয়া থাকে, তাহলে মায়া পিশাচি সেই খাবারে বিষ মেশাতে পারবে না। তত্ত্বদর্শী মহাজন বলছেন যে আপনি যা পাবেন তা যদি গোবিন্দকে দিয়ে পান, তাহলে মায়ার সংসার, এই সংসারের মায়া আপনার গলাটা চেপে ধরতে পারবে না। হরি হরি বল। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই প্রসাদামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। ভগবানের প্রসাদ। তাই আজকে স্বরূপ দামোদর বাবাজির গলাটা জড়িয়ে ধরেছে। চারি পানে চাহে গোরা স্বরূপে ধরিয়া, কোথা মোর প্রাণনাথ কহয়ে কাঁদিয়া। তিনি কৃপা করে বলছেন যে একমাত্র রাস্তাটা কি না, মহাজন যেন গত পন্থা। মহাজনের রাস্তাটা যদি কেউ ধরতে পারেন, গুরুদেবের চরণটা যদি ধরতে পারেন, গুরু যদি কৃপা করেন, আপনি অনায়াসে আপনার যোগ্যতায় আপনি ভগবানকে কস্মিন কালেও পেতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এই 3-এর কৃপা না হয়। এক হচ্ছে সাধু, গুরু, ভক্ত, বৈষ্ণব। এনারা যদি, আপনাকে কিছু জানতে হবে না, শুধু এনাদের চরণটা ধরে থাকুন, একদিন ভগবানের লীলা আপনি নিজে নিজেই আপনার ভেতরে হরি বল আপনি নিজে নিজেই মনন করতে পারবেন, চিন্তা করতে পারবেন, ধ্যানের মধ্যে আসে। আপনার যোগ্যতাই আপনি আনতে পারবেন না, কারণ এর মধ্যে অহংকার আসবার ভয় বেশি আছে। অনেক কিছু জানলে অহংকার আসার ভয় আছে, কিন্তু সেই জানাটা হরি বল যদি গুরুদেবের চরণ আশ্রয় করে থাকেন, তাহলে অহংকার আসতে পারবে না। হরি বল রাধে রাধে। মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে, নিচে দাঁড়িয়ে মনে মনে জগন্নাথকে মালা পরাচ্ছেন। গোবিন্দ ঘোষ পাশেই দাঁড়িয়ে আছেন, মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে আছেন গোবিন্দ ঘোষ। মহাপ্রভু জগন্নাথকে মালা পরাচ্ছেন। মালাটা একটু ছোট হয়ে গেছে, জগন্নাথ একটু বড় হয়ে গেছে, মালাটা একটু ছোট। মালাটা বারবার পরাতে যাচ্ছে, মালা ঢুকছে না। মহাপ্রভু চেষ্টা করছেন, এমন সময় গোবিন্দ ঘোষ হালকা করে আস্তে করে বলছে, প্রভু আপনি এক কাজ করুন না, মালা যে বাঁধা আছে ওই বাঁধাটাকে খুলে দিয়ে আর জগন্নাথের পেছনে বেঁধে দিয়েছে। মহাপ্রভু গোবিন্দ ঘোষের দিকে তাকাচ্ছে, বললেন আমি মানুষে, আমি সত্যি সত্যি নয়, মানুষে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষে জগন্নাথকে মালা পরাচ্ছি, তুমি কি করে বুঝলে যে আমি তাকে মালা পরাচ্ছি? বলে, বাবা গৌরগত যিনি প্রাণ, গৌর চরণে যিনি নিজেকে সঁপে দিয়েছেন, গৌরের সমস্ত কার্যকলাপ তার অন্তরে স্ফুরিত হবে। হরি হরি বল। গুরুদেবের চরণে যদি আত্মনিবেদন করেন, গুরুদেব যা করবে
আপনি তাই গুরুদেব ওখানে বসে ভাববে, আপনি এখানে বসে জানতে পারবেন যদি গুরু অনুগত প্রাণ হয়। এটা হবে কি করে না, শাস্ত্র বলছে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ হত ভজন ক্রিয়া। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার বাবা, আমার মা, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, আমার জমি, এগুলোই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় কখন না, জীব যখন সাধু মুখে হরি কথা আস্বাদন করেন, ভগবানের কথা আস্বাদন করবে, বলে তার অনর্থ নিবৃত্তি হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে সেই রাস্তাটা দেখানোর জন্য আসছেন। আজকে তিনি গম্ভীরায় বসেছেন। এমন সময় কি করছেন, পদকর্তা কলম দিচ্ছেন, আরে মোরো গোরা দিজ মনি, হা নাথ বলি লোটায় ধরণী। দেহ বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যে ভগবান পরব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীহরি চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে চেতনা দিতে আসছে। চেতনাটা কি বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস, এটা যখনই আমরা ভুলে যাই তখনই আমাদের জীবনে দুঃখ, যন্ত্রণা, হতাশা নেমে আসে। আমরা কেউ মালিক নই। মালিক হতে গেলে আপনাকে 10 মিনিটও লাগবে না। মালিক ভাবতে গেলে আপনাকে 10 মিনিটও টাইম লাগবে না। মালিক, আমি মালিক, এটা ভাবার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা সাধনা করতে হবে না। কিন্তু আমি দাস, এটা ভাবতে গেলে কয়েক বছর লেগে যাবে বাবা। তাও হবে কি হবে না, আমার মতো অহংকারী জীবের তো হবেই না। মালিক ভাবার জন্য 10 মিনিট টাইম লাগবে না, কিন্তু আমি তোমার দাস, এটা ভাববার জন্যই এত কীর্তন, এত হরিবাসর, এত সাধু সঙ্গ, শুধু এই ভাবটাকে আনবার জন্য। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। হরি হরি বল। বলেন এটা যাবে কি করে? ছোট্ট একটা রাস্তা বলছে, শাস্ত্র বলছেন। ভগবানের প্রসাদ আপনারা আজকে দ্বাদশী প্রসাদ পাবেন। প্রসাদ, প্রসাদ কাকে বলে না, প্রসাদ ভগবানের, ভগবানের প্রসাদ, কৃপা পাওয়া। আমরা সব কথাই বলি মায়া মায়া মায়া, মায়া ভয়ঙ্কর, মায়া পিশাচী, মায়া গলা টেপে ধরেছে। মায়াকে না, ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে মায়াপতি। মায়াপতি মানে মায়ার তিনি স্বামী। তাহলে মায়া দেবী, তার স্বামী হচ্ছেন ভগবান শ্রীহরি। তাহলে ভগবানের স্ত্রী। তাহলে ভগবান যদি আমাদের সকলের বাবা হন, তাহলে মায়া আমাদের মা। মা লক্ষ্মী দেবী তিনিও আমাদের মা, আর মায়া দেবী বলে তিনিও মা। তিনি কোন মা? বলে সৎ মা। এবার আপনি বাবার কাছে গিয়ে যদি 24 ঘন্টা সৎ মায়ের নিন্দে করেন, তা বাবার মেজাজ তো গরম হবেই। সারাক্ষণ যদি সৎ মায়ের কথা বলেন, সৎ মা ভালো না, আমাকে খেতে দেয় না, ওটা দেয় না, বাবার মেজাজ গরম হবে। হরি বল। তাহলে সারাক্ষণ মায়ার নিন্দা করবেন, ভগবানের খারাপ লাগবে। শাস্ত্র বলছে দেখুন, তাহলে উপায়টা কি? তা ছেলে যদি সারাক্ষণ সৎমায়ের বিরুদ্ধে কথা বলে, সৎমা কি ভাববে? সৎমা চাইবে তাহলে ছেলেটা, আমার সতীনের ছেলে যাতে রাস্তা থেকে সরে যায়, তার জন্য কি করবে? তো মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে সেই সুন্দর বদন আছেন, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কহে কথা, আর শোনে কহে যদুনাথে কয় হে রসময় আসিয়া দেখো হে থা। আসিয়া দেখো হে থা। রাধারানী কৃষ্ণ বিরহে তিনি কাঁদছেন। আপনারা সকলে জানেন যে 11 বছর বয়সে ভগবান বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছিলেন।
কংসের ধনুষ যজ্ঞে গিয়েছিলেন, বলেছিলেন আজকে যাচ্ছি কালকে আসবো। এই যে গেলেন 11 বছর বৃন্দাবনে, 12 বছর মথুরায়, 13 বছর অর্জুনের রথে, বাকি 89 বছর তিনি দ্বারকাতে লীলা করেছেন, মোট 125 বছর। অথচ ভাগবত বলছে বৃন্দাবনম পরিত্যজ্যং পাদমেকং ন গচ্ছামি। বৃন্দাবন ছেড়ে তিনি এক পাও কোথাও যাননি। শাস্ত্র বলছে, ভাগবত, আমি নই। অথচ আমরা দেখছি অর্জুনের রথে ভগবান কৃষ্ণকে, আমরা দেখছি গীতার উপদেশ দিচ্ছেন কৃষ্ণ, আমরা দেখছি মথুরায় দাদু উগ্রসেনকে কারাগার মুক্ত করছেন, আমরা দেখলাম দ্বারকার রাজ সিংহাসনে বসে থাকতে। অথচ বলছেন বৃন্দাবন থেকে আমি এক পাও কোথাও যাইনি। এর রহস্যের উন্মোচন করতে গেলে যেদিন কংসের কারাগারে ভগবান এলেন, সেদিন পিতা বসুদেবের মাথায় চেপে তিনি যমুনার এপার থেকে ওপারে গোকুল বৃন্দাবনে তিনি চলে যাচ্ছেন। তা গোকুল বৃন্দাবনে যখন বাবার মাথায় চেপে যাবে, তখন মা যমুনা ভাবলেন আমার বক্ষের ওপর দিয়ে আমার গোবিন্দ চলে যাবে, একবার আমি আমার গোবিন্দকে স্পর্শ করব। এক ঢেউয়ে মা যমুনা ভগবানকে তার নিজের কোলে তুলে নিয়েছে। যমুনার কোলে শুয়ে ভগবান বলছেন, যমুনে, আমাকে কোলে পেয়ে তুমি আনন্দ হচ্ছ, ঠিকই আছে, কিন্তু তুমি যেমন আমার এক ভক্ত, তেমন আমার বাবা বসুদেব আমাকে হারিয়ে দেখো কেমন পাগলের মতো চারিদিকে আমাকে খুঁজছে। তুমি এক ভক্ত হয়ে আরেক ভক্তের প্রাণে কষ্ট দিতে পারো না। না, আমি তোমাকে পেতে চেয়েছি, তুমি আমাকে পাবে, সম্পূর্ণ রূপে পাবে। আর আমি সম্পূর্ণ তখনই যখন আমার বাম দিকে রাধারানী থাকেন। হরি বল। রাধা সঙ্গে যদা ভাতি তথা মদন মোহন, অন্যথা সারা বিশ্বমপি মদনে মোহিত। এখন তো আমি একা আছি। রসগোল্লার রসটা নিংড়ে ফেলে দিলে তারপরে রসগোল্লা খেলে রসগোল্লার স্বাদ বোঝা যায় না। তাই রসের সাগর হচ্ছে আমার রাধা। আমার রাধা নেই, তুমি রস আস্বাদন করে আনন্দ পাবে না। আমি কথা দিচ্ছি, তোমার জলের ওপরে, তোমার বক্ষের ওপরে আমরা রাধা গোবিন্দ যুগলে বিলাস করব, নাকে নৌকো বিলাস বলে, আপনারা শুনেছেন। এই বলে ভগবান ওপরে উঠেলেন, বসুদেব মাথায় তুলে নিলেন। হরি বল। বাবা ঠাকুর দেখুন ঘটনাটা কি ঘটলো দেখুন। এইবার বসুদেব এনে পৌঁছে দিলেন মা যশোদার কাছে। মা যশোদার কোলে একটা ছেলে তিনি জন্মগ্রহণ করেছেন, আর এদিকে দেবকীর ছেলে তাকে বসুদেব মেনেছেন মাথায় করে। এখন বসুদেব দেখছেন যশোদার কোলের পাশে একটা ছেলে শুয়ে আছে, তা ওই ছেলেটা যেমন দেখতে আমারও ছেলেটা তেমন দেখতে। তা দেখি তো দুটো ছেলের মিল কোথায় আর কোথায় অমিল। এই দুটো ছেলেকে কোলে নিয়েছে, কোলে নিয়ে মিলিয়ে দেখছে, দেখে এর যেমন এ তেমন, এনার যেমন নাক এনার তেমন নাক। ওমা দেখতে দেখতে দুটো ছেলে একসঙ্গে জোড়া লেগে গেছে, একসঙ্গে জোড়া লেগে গেছে। বসুদেব দেরি হচ্ছে দেখে মহামায়াকে মাথায় করে নিয়ে তিনি ফিরে এলেন। এই যে দুটো যশোদার ছেলে আর বসুদেবের দেবকীর ছেলে, এই যে দুটো জোড়া লেগে গেল, এই জোড়াটা ছাড়লো কোন দিন না, অক্রুর এসে যখন ভগবানকে নিয়ে যাচ্ছেন কংসের ধনুষ যজ্ঞে, ভগবান রথে চেপেছেন। এমন সময় যমুনা দেখে অক্রুরজি বললেন আমি একটু স্নান করে নিই। এই বলে তিনি রথে ভগবানকে বসিয়ে যমুনার জলে ডুব দিয়েছেন। আর যেই ডুব দিয়েছেন অমনি তিনি চমকে গেছেন, দেখতে জলের তলায় ভগবান কৃষ্ণ বসে আছে। তাড়াহুড়ো করে ওপরে উঠছে, দেখছে রথের ওপরে কৃষ্ণ বসে আছে। দেখে জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ, জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ। দেখে জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ, দেখে জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ। আমি একই দেখিলাম, একই দেখিলাম। দেখে জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ। আমি একই দেখিলাম, একই দেখিলাম। জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ। জলের তলায় কৃষ্ণ, জলের ওপরে কৃষ্ণ।
বসুদেব হরি বল, অক্রুরজি চমকে গেছে। ব্যাপারটা কি? ভগবান মৃদু মৃদু হাসছেন। দেখুন, ওই ভগবানকে নিয়ে অক্রুরজি চলে গেলেন কংসকে বিনাশ করতে। স্বয়ং কৃষ্ণের নাই অসুর সংহারণ, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করেন অসুর মারণ। তাহলে বিষ্ণু চলে গেলেন কংসকে বধ করতে, আর বৃন্দাবনের কৃষ্ণ বলে জলের তলায় লুকিয়ে রইলেন। জলের তলায় রইলেন রাধে রাধে। এর পেছনেও অনেক কারণ আছে। শ্রীরাম অভিশাপ দিয়েছিলেন রাধারানীকে। যখন গোলক বৃন্দাবনে, এই বৃন্দাবনে নয়, গোলক বৃন্দাবনে বিরজার কুঞ্জে গোবিন্দ আছেন, দাঁড়িয়ে রেখেছেন শ্রীরামকে, ভেতরে কেউ যেন না আসে। রাধারানী এলেন, বললেন শ্রীরাম দরজা ছেড়ে দাও। শ্রীরাম বললেন আজকে ভেতরে যাওয়ার অনুমতি নেই। রাধারানী বললেন তুমি কৃষ্ণ দর্শনে বাধা দিচ্ছ, আমি অভিশাপ দিচ্ছি তুমি অসুর কুলে জন্মগ্রহণ। শ্রীরাম কেঁদে কেঁদে বলছে রাধে, তুমি যেমন কৃষ্ণের প্রেয়সী, আমি কৃষ্ণের দাস। আমি কৃষ্ণের আদেশ পালন করতে গিয়ে তুমি আমায় অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্ত থাকতে পারো না, সেই কৃষ্ণ হারা হয়ে তোমাকে 100 বছর কাঁদতে হবে। 100 বছর কাঁদতে হবে। তাহলে ভগবান জলের তলায় রয়ে গেলেন, কারণ তিনি বৃন্দাবন ছেড়ে একটাও যাবেন না। বিষ্ণু চলে গেলেন কংসকে বধ করতে, অসুর সংহারণ করতে তিনি গেলেন, কিন্তু বৃন্দাবনের রসময় কৃষ্ণ তিনি বৃন্দাবনে রয়ে গেলেন। এবার যদি বলেন জলের তলায় লুকিয়ে রইলেন কেন? কেন শ্রীরাম অভিশাপ দিলেন? সবই তো ভগবানের ইচ্ছে। তিনি জগৎকে দেখাবেন রাধারানী আমার বিরহে কাঁদবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। সারা জগৎকে রাধারানী দেখাবে যে কেমন করে কাঁদলে কৃষ্ণকে পাওয়া যায়। হরি বল। কেমন করে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণকে পাওয়া যায়, এটা রাধারানী জগৎকে দেখাবেন। তাই সেই রাধারানী প্রেমময়ী রাধে কাঁদছেন। সখীগণ বলছে রাধে একটা কথা বলবো। বলে বল। বলছি তোর কৃষ্ণ যখন অক্রুরের রথে চেপে চলে যাচ্ছিল, তখন তোর কানে কানে কি যেন একটা বলে গিয়েছিল, তা সেই কথাটা তো আমাদের বলিসনি। রাধারানী বললেন আমার গোবিন্দ আমাকে যা বলেছে আমি তোদের বললে তোরা বুঝতে পারবি না, এটা অঙ্কের ভাষা। তা ললিতা বলল বলে দেখ না, দেখি না বুঝতে পারি কিনা। বললেন অম্বর শিবাক্ষে সমর্পণ করি, তাহে তিন রাম গুণ ধরি, খ চন্দ্র হরিয়া পরে এই মাত্র বাণী, বলি নীল মণি গেল মধুপুরে। মধুপুরে কি বলছে? অম্বর শিবাক্ষে সমর্পণ করি। অম্বর মানে আকাশ, আর আকাশ মানে শূন্য, আকাশ মহাশূন্য। শিবাক্ষী শিবের আঁখি, শিবের কটা চোখ? মায়েরা বলুন কটা চোখ মা? 3টে। তাহলে 3-এর পাশে শূন্য দিলে কি হবে? 3-এর পাশে শূন্য দিলে কি হবে? 30 হবে না? বলে তাহে তিন রাম গুণ ধরি, তাকে 3 দিয়ে গুণ করতে বলছে। 30কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 90। এবার বলছে খ চন্দ্র হরিয়া পরে, খ মানে আকাশ, চন্দ্র মানে চাঁদ। আকাশে কটা চাঁদ থাকে মা? একটা। 1-এর পাশে শূন্য দিলে কি হবে? 10। তাহলে 90 থেকে 10কে মাইনাস করলে, বিয়োগ করলে কত থাকবে? 90 থেকে 10 চলে গেলে 80। তা আমার গোবিন্দ আমাকে কানে কানে বলে গেল আমি আসি আসি, আমি আসি আসি, আমি আসি আসি, আসি আসি, তুমি থাকো বৃন্দা বনে বসি, আমি আসি আসি, থাকো বৃন্দা বনে বসি, আসি আসি। তা আমার গোবিন্দ আমাকে কানে কানে বলে গেল আমি আসি। তার ললিতা বিশাখা সবাই বলল তা তোর যখন অঙ্কের ভাষা বুঝতে পেরেছিলি, তা তুই কেন বললি না যে গোবিন্দ আমি তোমার সঙ্গে যাব, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো গোবিন্দ।
আমাকে তুমি নিয়ে চলো, আমাকে তুমি এখানে রেখে যেও না। তুই কেন বললি না? তুই যদি বলতিস তাহলে আজকে তোকে এভাবে কাঁদতে হতো না, ধুলাই গড়াগড়ি দিতে হতো না। তুই কেন বললি না যে আমি যাব? রাধারানী বলছেন, ওরে আমি তো বলেছিলাম আমার গোবিন্দকে, আমি তো বলেছিলাম গোবিন্দ আমাকে তুমি নিয়ে চলো। গোবিন্দ আমার কানে কানে কি বললো জানিস? আবার কি বললো? তা কি বললো? বললো পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি। পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি। 5কে 5 দিয়ে গুণ করলে কত হবে মাগো? 25। আর দশগুণ চারি, 10কে 4 দিয়ে গুণ করলে 40। 25 আর 40 যোগ করলে কত হবে? 25 আর 40 যোগ করলে, এই দিকের মায়েরা ভালোই বাবাদের পকেট থেকে টাকা চুরি করে, হিসেব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। দেখি 25 আর 40 যোগ করলে 65। এবার 8 দ্বিগুণ সখী দেখো না বিচারি। আট দ্বিগুণ সখী দেখো না বিচারি, আট দ্বিগুণ সখী দেখো না বিচারি। 8কে 2 দিয়ে গুণ করলে কত হবে বলে? 16। তাহলে 65 আর 16 যোগ করলে কত হবে? 65 যুক্ত 16 কত হবে? 81। তা আমার গোবিন্দকে আমি বললাম আমি কি তোমার সঙ্গে যাব? গোবিন্দ আমাকে বলছে আমি 81 81। আমি একাশি একাশি, আমি 81 81 একাশি একাশি। বলি আমার সঙ্গে যেও না রাই। আমি একাশি একাশি, আমার সঙ্গে যেও না রাই। একাশি একাশি। রাধে 81 81 একা যায়, একার তত্ত্ব কেউ না পায়। একার তত্ত্ব জানে যে 7 পুরুষের ঠাকুর দাদা সে। আমরা জগতে সবাই একা এসেছি, বল সবাই একা যেতেও হবে। তার রাধারানী সেই কৃষ্ণ বিরহে কাঁদছেন। এদিকে বৃন্দাবনের অবস্থা আপনারা দেখছেন, এদিকে দেবর্ষি নারদ তিনি গোটা ব্রহ্মাণ্ড দর্শন করছেন, ঘুরছেন। না রদ, যাকে কেউ রদ করতে পারে না, আটকাতে পারবে না। তো গোটা ব্রহ্মাণ্ড ঘুরছেন ভগবানের নাম করতে করতে। মহাজন কলম দিচ্ছেন, আজি একলে বসিয়া নারদ চিনতে মনে মনে। একলি বসিয়া নারদ চিনতে মনে মনে, আইব তোরা দেখে যাহা। ও নগরবাসী, আজি নারদ মনে আজি একা বসে চিন্তা করে। ও ভাই একলি বসিয়া নারদ চিনতে মনে মনে, একলি বসিয়া নারদ চিনতে মনে মনে। আর কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এখন সারা ব্রহ্মাণ্ড ঘুরছে, কৃষ্ণ ভক্তি কোথায় পাবো? কোথায় পাবো? এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিলা। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া। দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া। দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া। ও বাবা, সারা ব্রহ্মাণ্ড ঘুরে দেখছে, কোথাও ভক্ত খুঁজে পাওয়া যাচ্ছে, কোথাও ভক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, এত জায়গা ঘুরছেন ভক্ত কোথাও পাচ্ছেন না? বলেন বাবা, ভক্ত কাকে বলে জানা? যার অন্তরে ভক্তি আছে।
ভক্তি কাকে বলে? ভক্তি মানে ভালোবাসা। একজন ছেলে তার বাবা মাকে ভক্তি করে, কিন্তু বাবা ছেলেকে ভক্তি করবে না, বাবা বলবে আমি তোকে ভালোবাসি। তাহলে বাবা যখন ছেলেকে ভালোবাসে তখন সেটা ভালোবাসা, আর ছেলে যখন বাবাকে ভালোবাসে তাকে বলে ভক্তি। তাহলে যিনি বড় গুরুজন তাকে ভালোবাসার নাম ভক্তি, আর যখন ছোটকে ভালোবাসবেন তখন ওটা হবে স্নেহ, ওটা হবে ভালোবাসা। তাহলে ভক্তি মানে ভালোবাসা। তাহলে ভক্তি যার অন্তরে আছে তাকে ভক্ত বলে। তা ভক্তি কি না? ভক্তি যার মধ্যে কোনো শর্ত থাকবে না, কোনো শর্ত নেই। আমার ছেলেকে চাকরি দাও, আমার এটা দাও, ওটা দাও, তাহলে এটা দেব, তাহলে 500 টাকা চাঁদা দেব, তাহলে সুন্দর করে একটা মন্দির করব। এটা ভক্তি নয়, এটা বাবা ব্যবসা ভিত্তিক ভালোবাসা হয়ে যাচ্ছে। দোকানে যেমন আমরা বলি পয়সা দিচ্ছি, চাল দাও, তেল দাও, বলে ভক্তির মধ্যে কোনো শর্ত নেই। রাধারানী নিরালা নির্জনে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, হে গোবিন্দ, তুমি আমায় বাসবানা বাসো ভালো, আমার তাতে দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা চাই। হরি হরি বল। আমাকে তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, তুমি শুধু কৃপা কর। তুমি আমায় বাসবানা বাসো ভালো, আমার তাতে দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা চাই। হরি বল, রাধে রাধে। এই ভাবের জন্যই তো ভগবান গতকালকে আপনারা শুনলেন যে রাধারানীর চরণ ধরেছে। স্মারকারলা খণ্ডনম মম শিরসি মণ্ডনম রাধে দেহি পদ পল্লব মুদারম। স্মর মানে কাম, গর মানে গরল। কাম আর বিষ এই দুটোকেই হরণ করতে পারে কে না? তোমার রাতুল রাঙা চরণ। রাধারানীকে বলছে। তার জন্যই তো শ্রী গোবিন্দ রাধারানীর আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যায়, কোটি যুগ যদি আমারে ভজয়ে বিফলে ভজনতা। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি গড়া গড়ি যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি গড়া গড়ি যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী। কি বলছে দেখুন, সুরধ্বনি উদ্ভব যার পায়ে। সুরধ্বনি গঙ্গা যার চরণ থেকে উৎপত্তি হলো। সুরধ্বনি উদ্ভব যার পায়ে, আমার সে ধরেছে তোর পায়ে, তুচ্ছ মানের দায় তুই ধরালি তাকে পায়। তারে যে পায়, গোবিন্দকে যে পায়, বলে সে তো তারি কৃপায়। ও গজে পায় তারি কৃপায়, গোবিন্দকে কে পায়ে ধরায়, যে
পেয়েছে তারি কৃপায় 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 ও গো কমলিনী সে দেখ ধনী ও গো পদে চিন্তামণি বড় গড়ি যায় ও গো কমলিনী সে দেখ ধনী তোর পদে চিন্তামণি বড় গড়ি যায় ও গো কমলিনী परम कृष्ण सच्चिदानंद विग्रह विग्रह अनादि राधि गोविंद सर्व कारण कारणम कारणम। উপস্থিত সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরের যিনি উদ্যোক্তা শ্রদ্ধেয় দাদা ভাই এবং তার পরিবারের প্রতিটি সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রমাণ। হরি হরি বল। আরে মোরো গোরা দ্বিজ মণি হা নাথ বলি লোটায় ধরণী। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি আজকে নীলাচলে শ্রী গম্ভীরায় বসে আছেন, এক পাশে স্বরূপ দামোদর বাবাজি, এক পাশে রায় রামানন্দ প্রভু, মাঝখানে রাধাকৃষ্ণ মিলিত তনু আমার ভগবান গৌর সুন্দর। আজকে কি করছেন না পদকর্তা বলছেন আরে মোরো গোরা দ্বিজ মণি হা নাথ বলি লোটায় ধরণী। আজ হা নাথ আমার আমার আমারি গোরা রে আমার আমারি গোরা রে এটি আজ হানাথ নাথ বলি লোটায় প্রভু আমার লোটায় ধরণী। নাথ নাথ বলি গোরা কেন বা কাঁদে গো, কেন বা কাঁদে গো, দেখো কেন বা কাঁদে গো, কেন বা কাঁদে
মায়েরা, অনাদির আদি পরব্রহ্ম ভগবান শ্রী গৌর সুন্দর, যিনি কলির জীবকে কৃপা করবার জন্য নদিয়ার মাঝে আজ থেকে 541 বছর পূর্বে শ্রীধাম নদিয়াতে শচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় ভগবান করুণা করে নেমে আসছেন। আনন্দময় ভগবান জগতের জীবকে আনন্দের রাস্তাটা দেখানোর জন্য আসছেন। আমাদের ভেতরে দুঃখ, জ্বালা, যন্ত্রণা আমরা কেউ বলতে পারবো না। ভিখিরি থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আমরা সবাই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত। আমার মতো জীবের কথা বলছি, যারা তার চরণ ধরেছেন তিনি ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত। হরি বল, রাধে রাধে। ভগবান বলছেন, আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, আমি শেষে ভাবে ভজি, এ মোর স্বভাবে। এ জগতে দোষ বলে কিছু নেই বাবা, আমি বলছি না, শাস্ত্র বলছে দোষ কিছু নেই। আমরা দোষ কাকে বলি না, যে গুণটা সংসারের সঙ্গে যুক্ত হয়ে যায় আমরা তাকে দোষ বলি, আর যে গুণটা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন সে দোষটা দোষ থাকে না। ধরুন লোভ, আমার খুব লোভ, প্রচন্ড লোভ, টাকা পয়সা গয়না গাটি খাওয়া দাওয়া, প্রচন্ড লোভ। এই লোভটা সংসারের সঙ্গে যুক্ত বলে আপনারা আমার নিন্দে করবেন, কিন্তু এই লোভটা যদি আমি ভগবানের দিকে ঘুরিয়ে দিই দোষটা গুণে পরিণত হয়ে যায়। তাহলে ভগবানের থেকে যে গুণটা দূরে তাকে আমরা দোষ বলি, কিন্তু ওই গুণটাই যদি ভগবানের সঙ্গে যুক্ত হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ আদৌ ভালো নয়, কিন্তু যুদ্ধটা যখন ভগবান কৃষ্ণ যুক্ত হয়ে যাচ্ছে তখন সেই যুদ্ধটাও ধর্মযুদ্ধ হয়ে যাচ্ছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কি মুকুরবত সঞ্জয়। তাহলে যুদ্ধটা যেটাকে আমরা জানি অশান্তি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হতাশা, সেই যুদ্ধটাও ধর্ম হয়ে যাচ্ছে, কারণ তার মধ্যে ভগবান যুক্ত আছেন। তাহলে কর্মটা যখন সংসারের জন্য করবেন তখন সেটা নিন্দা হয়ে যাবে, আর ওই কর্মটাই যদি ভগবান যুক্ত হয়ে যায় তখন সেটাই ভক্তিতে পরিণত হবে। আমার আম দেখলেই খেতে ইচ্ছে করে, এটা লোভ, কিন্তু আমটা দেখে যদি মনে হয় যদি গোবিন্দকে ভোগ লাগাতে পারতাম, দেখুন এটা ভক্তিতে পরিণত হয়ে, তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেল। গীতাতে 3টে যোগ বলেছে, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ। এই ভগবান যুক্ত আছে বলে সেটা যোগে যোগে পরিণত হচ্ছে। তাহলে সেই ভগবানকে জানবার জন্য, চিনবার জন্য চৈতন্য মহাপ্রভু নিজেই রাস্তাটা দেখাতে আসে। আজ চারি পানে চাহে গোরা, চারি পানে চাহে গোরা, স্বরূপে ধরিয়া, চারি পানে চাহে গোরা, স্বরূপের ধরিয়া, আর কোথা মোর প্রাণনাথ, এবার কহ কাঁদিয়া, ও গো কোথা বড় প্রাণনাথ, উঠয়ে কাঁদিয়া, ওগো কোথা মোর প্রাণনাথ, কহ কাঁদিয়া, কোথা বড় প্রাণনাথ, কহে কাঁদিয়া। বলি বলো বলো স্বরূপ বলো, বলো বলো স্বরূপী বলো, ওগো বলো বলো স্বরূপ বলো, বলো বলো স্বরূপী বলো, ও যে কোথায় আমার চিকন কালো, বলো বলো স্বরূপী বলো, ও যে কোথায় আমার চিকন
কোথায় আমার চিকন কালো বলো বলো সাহারুবি বলো কোথায় আমার চিকন কালো বলো বলো স্বরূপ 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 রাধে। বলো 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 সারবি বলো হানাথ বলিয়া ধনী কহয়ে কাঁদিয়া হানাথ বলিয়া ধনী কহয়ে কারিয়া উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায় ওনে মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায় উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায় আরে যারে দেখে তারি পানে যারে দেখে তারি পানে ওগো যারে দেখে তারি পানে যারে দেখে তারি পানে চাহিয়া সুধায় ওগো যারে দেখে তারি পানে চাহিয়া শোধায় চাহিয়া শোধায় বলি বলো বলো কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় ওগো বলো বলো কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় ও যে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমরা কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারবো যে কৃষ্ণ এখন কোন জেলাতে কোন গ্রামে কোন শহরে কোন থানার অন্তর্গত কোন বাবুর বাড়িতে এখন ভগবান বসে আছেন আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আমরা সবাই জানি যে তিনি সব জায়গায় আছেন, তিনি সর্বত্র আছেন, সব জায়গায় আছেন। কোথায় আছেন বলে কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছেন মোহন মূরতিতে আঁকা। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়, যারে দেখে তারি পানে চাহিয়া সুধায়। রাধে রাধে। আজকে জিজ্ঞাসা করছি, জীবকে বলছে যদি ভগবানকে পেতে চাও তাহলে ভগবানের নামকে আশ্রয় করতে হবে। নাম আশ্রয় করলে বলে নামই আপনার কাছে নেমে আসতে বাধ্য হবে। নামকে আশ্রয় করতে হবে, নামই আপনার কাছে আসবে। তাই বললেন হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল হরি বল মনে রে আমার, একবারে হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে
হয়ে আত্মহারা গতি নাই গতি নাই ওরে গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ভোগ পুড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো ও মনে রে আমার হরিবালা ঠাকুর হরিবল বলাতে আসছেন কলিযুগে একমাত্র যজ্ঞ সেই যজ্ঞের নাম হচ্ছে নাম যজ্ঞ নাম যজ্ঞ হরিনাম যজ্ঞ মহাযজ্ঞ তাই দেখুন আজকে সেই তিনি কলিযুগে যজ্ঞ করছেন যে যজ্ঞের নাম নাম যজ্ঞ তিনি যজ্ঞ করেছিলেন দাপর যুগে দ্বারকায় সেই যজ্ঞের কথাই আজকে আমরা শুনবো যার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ প্রভাস যজ্ঞ নয় যজ্ঞটার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ যে জায়গাটাতে যজ্ঞ হচ্ছে সেই জায়গাটার নাম প্রভাস তাই প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ কেন করবেন তার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে শুনবো তাই তত্ত্বদর্শী মহাজন কি বলছেন বললেন একমাত্র উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায় যারে দেখে তারি পানে চাহিয়া শুধু স্বরূপ রাম রায়ে ধরি কহইয়ে তখন কহয়ে তো ভগবাসু কহে পুরব লীলা হইল শরণ আজ হইল রে এ বাসু কহে হইল শরণ রে এ বাসু কহে হইল শরণ হে বাসু কহে হইল শরণ বাসু কহে হইল শরণ হে বাসু কহে রে
धना कटा धैया दागड़ दागड़ धना कटा धैया कटा धैया कटा धैया कटा धई कटा धई दागड़ 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 हां दागड़ 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 हां दागड़ दागड़ हां दागड़ ना कटा दादा धन दागड़ ना हां दागड़ दागड़ दादा धन दागड़ ना दागड़ हां दागड़ 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 ना कटा दागड़ ना कटा ए कटा दागड़ ना कटा दागड़ ना कटा कटा दागड़ ना धा कटा कटा धरे कटा 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 दागड़ ना धा धरे कटा कटा दागड़ ना धा धरे कटा कटा दागड़ ना कटा दागड़ ना कटा दागड़ कटा दागड़ ना धा कटा कटा धरे कटा कटा दागड़ ना धा धरे कटा कटा दागड़ ना धा धरे कटा कटा दागड़ ना आजू कहे होइला दिल्ली तक दिल्ली तक दिल्ली तक आजू कहे दिल्ली तक दिल्ली तक दिल्ली तक বাসু কহে হইল শরণ হে आजू कहे होइला शरण हे आजू कहे होइला शरण हे বাসু কহে হইল শরণ হে आजू कहे होइला शरण हे বাসু কহে হইল শরণ হে आजू कहे होइला शरण हे বাসু কহে হইল শরণ হে आजू कहे होइला शरण हे বাসু কহে হইল শরণ হে आजू कहे होइला शरण हे কহে হইল শরণ হে बासु कहे होइला शरण हे ए बासु कहे होइला शरण हे ए बासु कहे होइला शरण 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 हे जय जय श्री गुरु कृष्ण प्रेमानंदे हरि 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 बोल। জয় রাধে। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে প্রেম রামময়ী রাধা রানী কৃষ্ণ বিরহে তিনি যমুনার কোলে ভগবানের একটা চিত্র অঙ্কন করছেন। যমুনার কোলে বালির ওপরে নিজের হাতের আঙুল দিয়ে হরি বল। জয় রাধে। বৃন্দাবনে তিনি যমুনার কোলে ভগবানের চিত্র আঁকছেন। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, দেখো দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি বলি কা দে রাইধনি আমার কাঁদে বাহু তুলি বলে প্রাণ বধু প্রাণ বধু গেল কোথা এ এ আজ মৃত্যু মৃত্তিকায় উপরে মূরতি একে কেঁদে কেঁদে বলে বলে একবার
কথা বল ওহে পরাণ বধূ একেবারে কথা বলো পরাণে বধূ একবার কথা বল ওহে পরাণ বধূ একেবারে কথা বলো হে পরাণ বধূ আমি অনেক দিন তো দেখি না গো কথা বলো পরাণ বধূ আমি অনেক দিন তো দেখি নাই হে কথা বলো হে পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ আমি অনেক দিন তো দেখি না হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই একবার কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই হে কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই একবার কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই কথা বলো পরাণ বধূ দিন তো দেখি নাই একবার কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই কথা বলো পরাণ বধূ অনেক দিন তো দেখি নাই কথা বলো পরাণ বধূ
কিবা কৃষ্ণ বলি। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেলে কোথা কোথা মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার শনে কহে কথা। তার শনে কহে কথা। তাহলে রাধারানী ছবি আঁকছেন, কি আঁকছেন? প্রথমেই আঁকিয়া সে কোটি, কোটি মানে কোমর, কোমর এঁকেছেন, তাতে আবার ধুতি পরাচ্ছেন। আঁকিয়া সে কোটি পরাওয়াল ধটি, কতহু যতনে প্যারি। ও গোয়া কিয়া সে কোটি পরাবল ধতি, কতহু যতন করি। ওগো নাভি সরোবর, দেখুন কোমর এঁকেছে তারপরে নাভি আঁকছেন। ওগো নাভি সরোবর আঁকিল তারপর, কতহু যতন করি। ও গো নাভি সরোবর আঁকিল তার পর, কতহু যতন করে। বাহু দুটি আঁকি, এই দুটো হাত আঁকছেন। বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, বাহু দুটি আঁকি, ও গো ছল ছল আঁকি। এবার মুরলি দিল সে করে। ও গো বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, মুরলি দিল তারে করে। ওগো কম্বু কণ্ঠ কিবা অনুপম শোভা, বদন আঁকিল পরে। ও গো কম্ব কণ্ঠ কিবা রাধা রানী আমার। কত যত্ন গোবিন্দের মূরতি আঁকে, আজি ভাবে বিভাবিত হয়ে। আজি গোবিন্দের মূরতি আঁকে। ও গো কম্ব কণ্ঠ কিবা অনুপম শোভা, এবার বদন আঁকিল পরে। কম্ব কণ্ঠ কিবা অনুপম শোভা, বদন আঁকিল পরে। বলি এই কি আমার সেই বদন, এই কি আমার সেই বদনে। বলি যার লাগি সব হারাইছি। বলো এই কি আমার সেই বদন, যার লাগি সব হারাইছি। আমার জাতি কুলশীল মান জীবন, যার লাগি সব হারাইছি, জাতি কুল মান জীবন। যার লাগি সব হারায়ে, ও গো জাতি কুল মান যৌবন। যার লাগি সব হারায়ে, ও গো জাতি কুল মান
সব হারায়ে ও গো তাহাতি কুলমান যৌবন যার লাগি সব হারায়েছি তাহাতি কুলমান যৌবন যার লাগি সব হারায়েছি এই কি